এক পাও দিয়ে সাইকেল চালাই, চালিয়ে তাদের বাড়িতে যাই, বাড়িতে পড়ায় আবার সাইকেল নিয়ে বাড়ি ফিরি, আর এক জায়গায় যাই, আর এক জায়গায় যাওয়ার পরে আর এক জায়গায় যাই, এরকম করে আমি অগত দিন 7-8টা ব্যাচ পড়াইতাম। একটি পা অকার্যকর, একটি হাতও দুর্বল। লাঠির ভরসায় হাঁটেন আর এক পায়ে চালান সাইকেল। শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে প্রতিদিনই ছুটে যান শিক্ষার্থীদের বাড়ি বাড়ি। এমনই এক শিক্ষকের গল্প আজ জানাবো। পাবনার বেড়াপৌর এলাকার মোক্তার হোসেন প্রায় ৪৫ বছর ধরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়িয়ে আসছেন, কিন্তু এই পথ চলার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। মাত্র ৫ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে তার একটি পা অকার্য হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে একটি হাতও। ছোটবেলা থেকেই দারিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী, তবুও পড়াশোনায় ছিলেন মেধাবী। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করবেন, পরিবারকে অভাব থেকে মুক্ত করবেন। কিন্তু ১০ম শ্রেণীতে পড়ার সময় বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেলে বদলে যায় জীবনের হিসেব। ৩ ভাই ও ৮ বোনের সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। অভাবের কারণে থেমে যায় পড়াশোনা, ভেঙে যায় নিজের স্বপ্ন। শুরু করেন একটি ছোট মুদি দোকান। পরে সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি প্রাইভেট পড়ানো শুরু করেন। এক পায়ে হাঁটা ছিল কষ্টকর, আর রিকশায় চলার সামর্থ্যও ছিল না, তাই শিখে নেন এক পায়ে সাইকেল চালানো। সেই সাইকেলই আজ তার জীবনের সঙ্গী। প্রায় ৪ দশকের বেশি সময় ধরে তিনি শিক্ষার্থীদের দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছেন শিক্ষা। ৪০ বছর ধরে আমি এই টিউশনই করি, আজ পর্যন্ত এই টিউশনই করতেছি। পাউলিতে হাঁটে যাওয়া লাগে, তে আমি অতি কষ্টে সাইকেল চালানো শিখছি একা একা। সাইকেল চালানো শেখার পর তাহলে আমার হ্যাঁ প্রাইভেট পড়ানোর সুবিধা হয়। এই গ্রাম থেকে ও গ্রামে, ও গ্রাম থেকে ও গ্রামে যাওয়া আমার সুবিধা হয়। এক পাও দিয়ে সাইকেল চালাই চালিয়ে তাদের বাড়িতে যাই, বাড়িতে পড়ায় আবার সাইকেল নিয়ে বাড়ি ফিরি, আর এক জায়গায় যাই, আর এক জায়গায় যাওয়ার পরে আর এক জায়গায় যাই, এরকম করে আমি অগত দিন 7-8টা ব্যাচ পড়াইতাম বা পড়াই। এই দিন এই 7-8টা ব্যাচের টাকা দিয়ে আমার সংসার চলে। টিউশনের জন্য নির্দিষ্ট কোনো পারিশ্রমিকও নেন না, যার যতটুকু সামর্থ্য ততটুকুই হাসিমুখে গ্রহণ করেন। বর্তমানে ৫-৬টি বাড়িতে গিয়ে পড়ান তিনি। এই সামান্য আয়েই চলে মোক্তার হোসেনের সংসার। তিনি বলেন, যতদিন শরীর চলবে ততদিন শিক্ষার্থীদের পড়িয়ে যেতে চাই। তার এই সংগ্রামী জীবন দেখে অন্যরা অনুপ্রাণিত হলে তবে সেটি হবে সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতের বিষয় তো আমার তো সময় তো এখন শেষের দিকে, সেখানে বুড়ে হয়ে গেছি। আর যদি মনে করেন যে আমি সাইকেলে উঠতে না পারি, মানুষের বাড়ি যা পড়াবেন না পারি, তাহলে আমি তো আর চলতে পারবো না। তখন আমার ছেলে অথবা এখন এছাড়া দেখা ছাড়া আর কোনো লোক আমি পাই না। এখন যদি সরকার দয়া করে যদি কোনো কিছু করে। সরকারের সুবিধা পেলে জীবনের শেষ সময়টা একটু বিশ্রাম নিয়ে কাটাতে পারতেন মোক্তার হোসেন। সংসার জীবনে কষ্ট, তার তোর ভাবে আর্থিক অবস্থা রেখে যায় নাই, এখানে ওখানে টিভিশনি করে চলে। ছাত্রছাত্রী সেরকম তার কাছে হয় না, কারণ সে তো কোনো সরকারিভাবে কোনো জায়গায় জব করে না, বাসায় বাড়ি পড়াই। এখন তার একটু কষ্ট, মানে আর্থিক অবস্থা খুবই খারাপ। সরকার যদি আমার চাচারে একটু সাহায্য করতো, এটাই না করলে আবেদন। আর আগে পড়াইতো মেলা ভালোই চলতো, এখন একটু কম পড়ায়, সংসারটা একটু নর্মালি। আমার পরিবারের সংসারে অভাব দেখে সাহায্য চাই। বর্তমানে মোক্তার হোসেনের বয়স ৬৫ বছর। সময় সংবাদ, পাবনা।